হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাপিয়াস ঘরোয়া কুকিং। তো এটা আমাদের রান্নার সেকেন্ড ভিডিও। এই সেকেন্ড ভিডিওতে আমরা আজকে বানাবো ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেটা একবার আমরা ঝটপট দেখে ফেলি। তো চলো দেখে নেওয়া যাক এই ফ্রাইড রাইস বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। তো সবার প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি বিনস, গাজর আর ক্যাপসিকাম। এরপরে আমরা নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এরপর নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু আর তেজপাতা। এরপর আমরা একটা পাত্রে নিয়ে নিয়েছি 1.5 কেজি বাসমতি চাল। এটাকে আমরা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। তোমাদের হাতে সময় থাকলে তোমরা বেশিক্ষণও ভিজিয়ে রাখতে পারো। তারপর আমরা এখানে নিয়েছি একটা হাঁড়ি, এর মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ নুন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা। এগুলো দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে দিতে হবে। অন্যদিকে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো একে একে গাজরগুলো দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণটা দিয়ে গাজরগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। গাজরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে বিনসটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। বিনসটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ক্যাপসিকামটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এটা একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। আমার তোলা হয়ে গেছে। এরপর সেই একই তেলে দিয়ে দেব কাজু বাদামটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে কিশমিশটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না কিশমিশটা ফুলে উঠছে। কিশমিশটা ফুলে উঠলে এই কাজু বাদাম আর কিশমিশ ভাজাটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পাত্রের মধ্যে তুলে নিলাম। এইবার অন্যদিকে যে ভাতটা বসিয়েছিলাম আমরা সেটা হয়ে গেছে। এইবার একটা পাত্র নিয়ে নিতে হবে। এবার সেই পাত্রের মধ্যে ভাতটা ঢেলে নিতে হবে। ভাতটা নেওয়া হয়ে গেলে এর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ঘি। আমার ঘি দেওয়া হয়ে গেছে। এরপর এর ওপর থেকে দিয়ে দেবো চিনি দেওয়া হয়ে গেলে এর ওপর থেকে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমরা যেই সবজিটা ভেজে রেখেছিলাম সেই সবজিটা এর ওপর থেকে ছড়িয়ে দেবো। আর এর ওপর থেকে দিয়ে দেবো কাজু কিশমিশটা দেওয়া হয়ে গেলে এর ওপর থেকে আবারও ভাত দিয়ে দিতে হবে। ভাতটা দেওয়া হয়ে গেলে সেম প্রসেসে আগের বারের মতনই চিনি, ঘি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে বাকি সবজিটা দিয়ে দিতে হবে। সবজিটা দেওয়া হয়ে গেলে এর ওপর থেকে কাজু কিশমিশটাও ছড়িয়ে দিতে হবে। এবার কাজু কিশমিশটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে সবকটা উপকরণ একসাথে মিশে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের তৈরি হয়ে যাবে ফ্রাইড রাইস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা।